ইনস্ট্রাকশন ফাইল থেকে প্রথমে এই ওয়েবসাইটটা কপি করবেন, ক্রোমে সেটা পেস্ট করে এন্টার দিবেন। এই পাশে যে স্টার বুকমার্ক সিম্বল এখানে ক্লিক করবেন, ডান, এটা এখানে চলে আসছে, এখানে সেভ হয়ে আছে। ইনস্ট্রাকশন ফাইল থেকে এই কোডটুকু কপি করবেন, তারপর কোডটা এখানে দিয়ে এটা দিবেন। প্রথমবার এই নর্মালি এইভাবে করলে এই কোড এখানে সেভ হয়ে যাবে। আর ইয়াহু ইমেল দিয়ে যদি কাজ করেন, প্রথমে এই কাজটুকু আপনাকে করে নিতে হবে কাজ শুরু করার আগে। তাহলে yahoomail.com ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই পেজটা আসার পরে এটাকেও বুকমার্ক করে রাখবেন, ডান। আচ্ছা, এরপরে জিমেল দিয়ে যদি কাজ করতে চান তাহলে gmail.com ক্রিয়েট অ্যান জিমেল, এই রেজিস্ট্রেশন পেজটা এটাও বুকমার্ক করে রাখবেন, ডান। আচ্ছা, কাজ শুরুর এইটুকু হলো প্রস্তুতি, এইটুকু আপনাকে করে নিতে হবে। আর হ্যাঁ, এইটুকু করে নেওয়ার পরে কেটে দিন, সব কিছু কেটে দিয়ে গুগল ক্রোম আবার ওপেন করি। এটা নর্মালি গুগল ক্রোম ফার্স্ট ওপেন করলাম, ওপেন করে কন্ট্রোল শিফট একবারে চেপে এন চাপতে হবে, তাহলে এটা হলো প্রাইভেট ব্রাউজিং গুগল ক্রোমের। এইখানে এখানে ক্লিক করবেন, এই যে প্রথমে সেভ করে রাখা হয়েছে। তারপর যদি ইয়াহু ইমেল খুলে কাজ করি, আর ট্যাব নিয়ে ইয়াহু ইমেলে ঢুকবো। আর মোজিলাতে দুটো ব্রাউজার ব্যবহার করলে ভালো হয়। মোজিলাতে এই কাজের জন্য অ্যাড্রেসের জন্য একটা ফাইল খুলে রাখতে হবে, একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইট ইনস্ট্রাকশন ফাইলে দেওয়া আছে, এক একজন এক একটা অ্যাড্রেস ব্যবহার করলে হবে। অ্যাড্রেসের জন্য যে কোনো একটা লিঙ্ক ইনস্ট্রাকশন ফাইল থেকে নেবেন, নিয়ে মজিলাতে ওপেন করে রাখবেন। এখানে যদি লিস্ট ভিউ দেওয়া যায় তাহলে অ্যাড্রেস এখানেই শো করে। আচ্ছা, অ্যাড্রেস যখন দরকার তখন আমরা নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক করবেন, এই কোডটা আসবে। এটা প্রথমে নর্মালি গুগল ক্রোম ওপেন করে একবার এই কোডটুকু এখানে দিয়ে এখানে ক্লিক করে রাখবেন, তারপর থেকে শুধু ডাবল ক্লিক করলেই কোডটা চলে আসবে। এখানে ক্লিক করে রাখবো, একটা ইমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি। যাদের ইমেল অ্যাকাউন্ট খোলা আছে, অনেক কারো কারো থাকতে পারে, তারা শুধু ইমেলে লগ ইন করে এটা কাজ করতে পারবেন, ইমেল নতুন করে খোলা লাগবে না। আর যাদের ইমেলের লিস্ট নাই তারা ইমেল খুলে নিতে হবে প্রতিবার। 0171786465 মেল 0171786465
তৈরি হয়ে গেছে। এখানে যে কোনো একটা নাম, এই যে এই অ্যাড্রেসটা এখানে দেওয়ার জন্য প্রতিবার একই অ্যাড্রেস ব্যবহার না করে এই অ্যাড্রেসের লিস্ট বের করে রাখবেন, একবার এক একটা অ্যাড্রেস দিবেন। এই পর্যন্ত অ্যাড্রেস, এই অ্যাড্রেস টু না দিলেও চলবে, সিটি দিতে হবে। সিটি হলো অ্যাড্রেসের পরের টুকু। স্টেট এএল, এএল ঠিক আছে স্টেট। জিপ কোড এইটুকু। এটা 1990-এর পূর্বের যে কোনো একটা ডেট দিলেই হবে। ইমেল অ্যাড্রেস যেটা তৈরি করলাম, @yahoo.com, এখানে নো দিবেন, এখানে এগ্রি, আর এখানে যে কোডটা কঠিন শুধু সেটা লিখলেই হবে। বোঝা যাচ্ছে না, এটা হয়তো বোঝা যাচ্ছে। OGONTHST। অ্যাড্রেস যদি কোনোটা ইনভ্যালিড দেখায় বা এরকম প্রবলেম দেখায়, দ্বিতীয়বার ট্রাই না করে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। সিটি এটা, এল জিপ কোড একটু চেঞ্জ, এখানে জিপ কোডটা দিয়ে তারপরে নেই। কি সমস্যা, মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। এখানে যে পুরো কোডটা আসেনি, এখানে পুরো কোডটা আনি, তারপর এখান থেকে এখানে আনি। কখনো কখনো এরকম ট্রাই করার পরেও হয় না, তো যদি না হয় আবার কেটে দিয়ে প্রথম থেকে ট্রাই করি। আর একটা ট্রাই করি। এটা হয়েছে, এটা হলো প্রথম স্টেপ। প্রথম স্টেপে পরে
আবার ক্যাপচা লিখতে হবে, এখানে আই অ্যাগ্রি করতে হবে, ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা কপি করে এনে এখানে দিতে হবে। নো থ্যাঙ্কস। স্প্যামের মধ্যে একটা স্প্যাম বা ইনবক্স দুই জায়গার এক জায়গায় আসবে। এই যে এটা হলো প্রথম ইমেল। মানে ক্যাপচা মনে হয় ভুল গেছে। কংগ্রাচুলেশন, এই পর্যন্ত হলে একটা কমপ্লিট হলো। আবার স্প্যামে আসছে। এই যে কোডটা শুধু কোডটা শুধু এক্সেল শিটে সেভ করতে হবে। কোডগুলো ফাইনালি এখানে সেভ করে আমি যখন রিপোর্ট চাইবো তখন আমাকে পাঠিয়ে দিবেন। এটাই টোটাল প্রসেস, এই কোডগুলোই আমাদের জরুরি। প্রতিবার একটা কোড তৈরি করার পরে এখানে রাইট ক্লিক করে গুগল ক্রোমটা টোটালি কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে গুগল ক্রোম ওপেন করবেন। ওপেন করে এখানে ক্লিক করবেন, ট্যাব নিয়ে ইয়াহু রেজিস্টার, এখানে ক্লিক করে আবার দ্বিতীয়বার প্রসেস শুরু করবেন। মজিলা এটা খোলা থাকবে, অ্যাড্রেস যে পর্যন্ত ব্যবহার করেছেন তার পর থেকে ব্যবহার করতে থাকবেন।